মাছের সংখ্যা বেশি হবে সেখানে ডলফিন বেশি হবে, আর ডলফিন বেশি মানে এদের তিনজনের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে। নদীর 50 কিলোমিটার জুড়ে বিস্তৃত এই অভয়ারণ্য জল এবং আকাশে থাকা প্রাণীদের একটা প্রাণবন্ত মিলনস্থল, যেখানে জীবনের প্রাচীন ছন্দ দেখা যায়। আকারে ছোট হলেও এই পাখিটির মাথা এবং বুকে এক স্বতন্ত্র নকশা দেখা যায়। পাইট কিংফিশার বা মাছরাঙা দ্রুত জলে ডুব দিয়ে অসাধারণ নির্ভুলতার সাথে তার শিকারকে ধরে ফেলে। ছোট্ট পানকৌড়ি হল একটা সম্পূর্ণ কালো রঙের জলজ পাখি, যাকে সহজেই চেনা যায় এর চ্যাপ্টা মাথা এবং তীক্ষ্ণভাবে বাঁকা ঠোঁট দিয়ে। এটা এই অঞ্চলের পানকৌড়ির মধ্যে সবচেয়ে ছোট। কাছাকাছি আমরা এশিয়ান ওপেনবিল স্টর্ক বা শামুক খোলকে দেখতে পাই অগভীর জলরাশির মধ্যে দিয়ে সুন্দরভাবে হেঁটে বেড়াচ্ছে। এর লম্বা ঠোঁটটা সামান্য খোলা, যা তার প্রিয় শিকার শামুকের জন্য উপযুক্ত। বিক্রমশিলা বিপন্ন এবং পরিযায়ী উভয় পাখিদের জন্যই একটা আশ্রয়স্থল, যেখানে প্রত্যেকে একটা নিরাপদ স্থান খুঁজে পায়। জগৎপুর লেক বিহারের অপ্রচলিত প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে অন্যতম। এই অসাধারণ জায়গায় পরিযায়ী এবং বিপন্ন প্রজাতির পাখিদের সুস্থ সবলভাবে দেখা যায়। জগৎপুর জলাভূমিতে প্রায় 150-রও বেশি প্রজাতির পাখি এখানে আসে, আবার চলেও যায়। আপনি দেখতেই পাচ্ছেন পিছনে গভীর জল আছে, অগভীর জল আছে, আর এখানে জলাভূমিও আছে। বাসস্থানের যত বৈচিত্র্য থাকবে তত বেশি প্রজাতি এখানে আসবে। রিটার্ন মাইগ্রেশনে কালো ল্যাজওয়ালা গডউইট মার্চের শেষের দিকে 100টার কাছাকাছি এখানে দেখতে পাওয়া যায়। তাই শীতের শুরুতে, শীতের মাঝখানে, শীতের শেষে সময়ের সাথে সাথে এখানকার প্রজাতিরাও পাল্টে যেতে থাকে। সব থেকে বেশি আমাদের এখানে হাঁস প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়, যার মধ্যে রেড ক্রেসেন্ট পোচার্ড, পিনটেইল, কমন পোচার্ড, কমন টিল, সুরখাব, যাকে আমরা রাডি শেলডাক বলে থাকি। আর্জুন স্টর্কের 18টা বাসা আবিষ্কার করেন, যেটা স্থানীয়ভাবে গরুড়া নামে পরিচিত। গত 2 দশক ধরে স্থানীয় বাসিন্দা এবং বন বিভাগের সক্রিয় অংশগ্রহণের ফলে 2006 এবং 2007 সালে তাদের সংখ্যা, যেটা মাত্র 78টা ছিল, সেটা 2023 এবং 2024 সালের মধ্যে বেড়ে 600-রও বেশি হয়ে গিয়েছে। কোশি নদীর তীরবর্তী ভাগলপুরের কারওয়াডিয়ারার প্লাবনভূমি এখন আসাম এবং কম্বোডিয়ার পরে এই বিপন্ন সারসের জন্য বিশ্বের 3য় বৃহত্তম প্রজনন স্থান হয়ে উঠেছে। ওখানে প্রথম কাজ আমরা যেটা করি, ওদেরকে বাঁচানোর জন্য নদীর ধারে গাছের নিচে ডাল লাগাই, যাতে বাচ্চা পড়ে গেলেও খুব বেশি আঘাত না লাগে। ইনকেস তারপরেও যদি সুস্থ না হয় তাহলে ওদেরকে হাতে করে খাবার খাওয়ানো থেকে শুরু করে চিকিৎসার পরিষেবা, প্রতিটা পদক্ষেপই জীবন রক্ষাকারী। প্রায়শই আহত বা অসহায়ভাবে পড়ে থাকা এই পাখিদের সুস্থ অবস্থায় আবার ফিরিয়ে আনা হয়। এই সেন্টার এদের স্বাধীনভাবে বেঁচে থাকতে সাহায্য করছে, যেখানে বিজ্ঞান, সহানুভূতি এবং দৃঢ় সংকল্প একত্রিত হয়ে পৃথিবীর অন্যতম বিরল সারসদের বাঁচায়। এই পুনরুত্থান ভাগলপুরকে পরিযায়ী পাখিদের জন্য একটা সমৃদ্ধ আশ্রয়স্থলে রূপান্তরিত করেছে। এই জায়গাটা হলো অসংখ্য প্রজাতির জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল। এরকম ভাবেই আমাদের এখানে কচ্ছপ রেস্কিউ সেন্টার আছে। যতগুলো কচ্ছপ ধরা পড়ে বা ধরুন কোথাও বাসস্থানের বাইরে চলে গেলে
প্রতিটি ডানাওয়ালা এই পর্যটকরা তাদের সাথে বহন করে আনে দূর দেশের গল্প, যা গঙ্গা তীরের এই জগতের সাথে আকাশ আর জল পেরিয়ে অন্য এক জগতের সাথে সংযোগ স্থাপন করে। বহু প্রজন্ম ধরে বিহারের জলাভূমি শুধুমাত্র একটা জায়গা নয় যেখানে জল ও স্থল মিলিত হয়। এই জায়গা এক চিরন্তন ছন্দের নীরব সাক্ষী হয়ে আছে। এখানে সূর্যোদয়ের সময় কাভার লেক ঝিলমিলিয়ে ওঠে, আর গঙ্গা বিক্রমশিলার মধ্য দিয়ে মৃদুভাবে প্রবাহিত হয়। এখানে নাগিনাকটি এবং গোগাবিলের শান্ত জলরাশি জীবনকে ধারণ করে। এখানে বহু বছর ধরে প্রকৃতি এক প্রতিশ্রুতি পালন করছে। সরকারের এই জলাভূমিকে সুন্দরভাবে গড়ে তোলার প্রচেষ্টায় এখানকার ইকোসিস্টেম সমৃদ্ধশালী হয়ে উঠছে, আর এখানে প্রত্যেক বছর নতুন নতুন পাখির ঝাঁক এসে ভিড় জমায়। আর তাই শীতের আকাশে আবার ডানা মেলে তারা তাদের সাথে একটা নীরব বার্তা বহন করে, শুধুমাত্র বেঁচে থাকার নয়, বরং আস্থার, একটা বিশ্বাসের যে এই লেকগুলোতে নিরাপদে থাকা যাবে। এই পাখিদের রক্ষা করাটা শুধুমাত্র সংরক্ষণের কাজ নয়, এটা জীবনের প্রতি আমাদের অঙ্গীকার যে এই পাখিদের উড়ান, প্রতিফলন এবং নদীতে লেখা গল্পগুলো কখনোই থেমে যাবে না, যতদিন আমরা সেই সব কিছু শুনব, যত্ন নেব আর একসাথে মিলেমিশে থাকার কথা বিশ্বাস করব।